কেমন হয়েছে বলুন তো? আজকে বিদেশি খাবার রান্না করব। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন সবজি কাটাকুটি করছি। কিসের আয়োজন চলছে বুঝতেই পারছেন। হ্যাঁ, আজকে রান্না করব ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর ভেজিটেবল। এর জন্য তো সবজি আগে থেকে কেটেই রেখেছি। এখন চিকেনটা ম্যারিনেট করব। মুরগির মাংস বলতে আমি মুরগির শুধু লেগ পিস নিয়েছি 8টা, নিয়ে ভালো মতো ম্যারিনেট করছি। বারবিকিউ সস, টমেটো সস, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ, ম্যাগি ম্যাজিক মসলা আর একটু আদা বাটা রসুন বাটা দিয়ে তারপর ভালো মতো ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিব। আমি শুধু মুরগির লেগ পিস করে নিয়েছি, কারণ চিকেন ফ্রাইয়ের জন্য লেগ পিস হচ্ছে সব থেকে বেস্ট। ভালো মতো ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য আমি চিকেন ম্যারিনেট করে রেখে দেওয়ার পর চিকেন ভাজার জন্য আমি 2 কাপ আটা, সাথে হাফ কাপ কর্নফ্লাওয়ার এবং আধা চামচ গোলমরিচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ দিয়ে দিব। দিয়ে চামচ দিয়ে এটা ঠিক মতো মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এক সাইডে আমি রেখে দিব। এই তো আমার চিকেন ফ্রাইয়ের জন্য সবকিছু রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি রান্না করব ভেজিটেবল। ভেজিটেবলের জন্য একটা বড় প্যানে বাটার দিয়ে দিব 1.5 টেবিল চামচ। সাথে আমি আদা রসুন হালকা থেতো করে নেওয়া দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিব কিউব করে কাটা পেঁয়াজ, কাঁচামরিচ আর সবজি। সবজির মধ্যে আমি রেখেছি বাঁধাকপি, গাজর আর পেঁয়াজ পাতা। এগুলো আমি আলাদা করে হালকা ভাপ দিয়ে নিয়েছি লবণ দিয়ে, এবং এতে দিয়ে দেবো আমি পাতাকপি পাতা। ভালো মতো সটে করে নিব। হাই হিটে রাখবো আমার চুলার আঁচটা। কিছুক্ষণ সটে করার পর আমি এটাতে মিশাবো স্যুপের পানি, অর্থাৎ 1 প্যাকেট ম্যাগি নুডলসের স্যুপ। 1 কাপ পানিতে মিশিয়ে আমি এটা দিয়ে দিব। এটা হচ্ছে আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। কর্নফ্লাওয়ার দিয়ে থেকে স্যুপের যদি আমি স্যুপ মিশিয়ে দেই, তাহলে এটার ফ্লেভারটা অনেক মজা হয় এবং খেতেও অনেক ভালো লাগে। আমার ভেজিটেবলটা হয়ে গিয়েছে। এই যে দেখুন, কালারটাও ঠিক আছে এবং টেস্টটাও খুব পারফেক্ট। এখন আমি বসাবো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য বড় একটা প্যান বসিয়ে নিয়েছি আমি। এবার এটাতে 2 টেবিল চামচ পরিমাণ আমি বাটার দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, আমি পুরো রান্নাটাই বাটার দিয়ে করছি। এরপর আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন হালকা থেতো করে নিয়েছি। ওটা আমি ভালো মতো ভাজার পরে আগের থেকে চিকেন কিউব ম্যারিনেট করা ছিল সস আর সয়া সস দিয়ে, লবণ দিয়ে, সেটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি। এক সাইডে এখানে আমি প্রায় 6টা ডিম নিয়েছি, ফেটে নিয়েছি। নিয়ে এখন ডিম আর মাংস একসাথে ভেজে নিলাম ভালো মতো। এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু হালকা ভেজে নিব এবং পুরো রান্নাটা আমি মিডিয়াম হাই হিটে করব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ভালো মতো আমি এটা ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজতে হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দেওয়ার পর এটাতে আমি গাজর দিয়েছি। গাজর দেওয়ার সাথে একটু নাড়াচাড়া করার পরে আমি এটাতে ভাত দিয়ে দিয়েছি। ভাত আগে থেকে ভাত করা ছিল। ভাত ভালো মতো নাড়া করার পরও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা। এই তো হয়ে গেল আমার ফ্রাইড রাইস। এখন আমি রান্না করব চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই একবার এইভাবে 1 কোট পানিতে ভিজিয়ে আবার আরেক কোট আমি আমার ওই মিশ্রণে নিয়ে নিব। এভাবে দুবার করে নিব। করা হয়ে গেলে তারপরে আমি এটা তেলে ভেজে নিব। তেল ভালো মতো গরম হওয়ার পরে চুলার আঁচটা একটু কমিয়ে নিব। তারপরে আমি একটা একটা করে দিয়ে দিব। প্রথমে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে, তারপরে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে নিলে এটা ভাজতে বেশিক্ষণ লাগবে না, যেহেতু আমার এটা আগে থেকেই ম্যারিনেট করা। সো ভাজতে খুব একটা সময় লাগবে না। এই তো আমার চিকেন ফ্রাই ভাজা হয়ে গিয়েছে। হয়ে গেল আমার ফুল সেট মেনু: ফ্রাইড রাইস, ভেজিটেবল এবং চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা দেখতে খুবই সুন্দর ও লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুব মজা ছিল। এই যে আমার সেট মেনু: ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং ভেজিটেবল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন।